আসসালামু আলাইকুম, আমি নিবির আবারও হাজির নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ইন্ট্রো দেখে অলরেডি আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। ফিউচার থেকে আসা ফিউচারিস্টিক একটি প্রোডাক্ট যেটার নাম এডিফায়ার GX07, যা একটি গেমিং TWS। এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদের ডিটেল জানানোর চেষ্টা করব। অ্যান্ড ওয়েলকাম এগেইন টু জেনারেশন 21। প্রথমেই আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওর মতোই এখানেও দেখে নিব যে বক্স কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি কী কী থাকছে। সো আসুন প্রোডাক্টটি আনবক্স করা যাক। মোটামুটি প্রিমিয়াম লেভেলেরই একটা প্যাকেজিং আমার কাছে মনে হয়েছে। উপরে একটা কাভার আছে, আর তার ভিতরে যে মেইন বক্সটা, সেই বক্সটা আছে, উপরে হেকাটে লেখা আছে, বিকজ হেকাটে এডিফায়ারের গেমিং সিরিজের নাম। দেন বক্সটা খুললেই দুইটা কম্পার্টমেন্ট দেখা যায়। একটা কম্পার্টমেন্টে এখানে হেডফোনটা আছে, হেডফোনের কেসটা আছে, যেটা আমরা পরে দেখব। অ্যান্ড আরেকটা কম্পার্টমেন্ট যদি আমি খুলি, সো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যারিং পাউচ। এই ক্যারিং পাউচটা আমি অনেকগুলো হেডফোন ইউজ করেছি, বাট কোনোটার মধ্যেই এটার মতো এরকম ম্যাগনেটিক ক্যারিং পাউচ ছিল না। প্লাস এটার বিল্ড ম্যাটেরিয়াল আর্টিফিশিয়াল লেদার। সো এইখানে আপনি হেডফোনটা নিয়ে ক্যারি করতে আপনার খুব স্বাচ্ছন্দ্য বোধ হবে। মোটামুটি আর 8-10টা হেডফোনের যেরকম ক্যারিং পাউচ থাকে, তার চেয়ে এটা অনেক বেশি প্রিমিয়াম এবং ধরতেও খুব সফট এবং মহামূল্যবান কিছু ডকুমেন্টেশন। ওকে, এরপর কিছু এয়ার টিপস। এটা ইম্পর্ট্যান্ট বিকজ অনেকের কানের শেপ অনেক রকম হয়, তার সাথে মিলিয়ে আপনারা এয়ার টিপসটা সেট করে দেন ইউজ করতে পারবেন। অ্যান্ড থাকছে একটি ডেটা কেবল USB টু Type-C। সো এই ছিল সিম্পল আনবক্সিং। সো বক্সের মধ্যে যেসব কম্পোনেন্ট থাকা দরকার সেগুলো মোটামুটি সব ধরনের ইনগ্রিডিয়েন্টসে এখানে আছে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই ক্যারিং পাউচটা। আর 10টা পাউচের মতো এটা না, এটা ধরে এবং ক্যারি করে খুব ভালো লাগছে। আর আরেকটা বিষয়, এই এডিফায়ার GX07 এই TWSটা কিন্তু আমি গত 3 সপ্তাহ যাবৎ আমার পার্সোনাল হেডফোন হিসাবে ইউজ করতেছি। যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম যে এই প্রোডাক্টটা আমি গত 3 সপ্তাহ যাবৎ ইউজ করছি, সো মূলত চেষ্টা করব আমার যে ইউজ এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড এর বাইরে এর বেশ কিছু স্পেক ডিটেল নিয়ে কথা বলার জন্য। সো প্রথমে যদি আমি এই বক্সটার ডিজাইনের কথা বলি, অ্যাকচুয়ালি এই কেসটা আসলে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এটা ধরে এবং দেখে দুইভাবেই কিন্তু ভালো লাগে। এবং সবচেয়ে স্যাটিসফাইং যে বিষয়টা, আমি যখন এটার ঢাকনাটা খুলতেছি, আমার কাছে ফিল হচ্ছে আমি ল্যাম্বরগিনি অথবা হচ্ছে ডলোরন কোনো একটা গাড়ির গেট খুললাম, অনেকটা ওরকম মনে হয়। আর এর পাশাপাশি এখানে যে লাইটসগুলো বসানো আছে, এগুলো হচ্ছে আপনার ব্লিঙ্ক করতে থাকে। সো দেখতে এটা খুবই চমৎকার লাগে। অ্যান্ড এটা হচ্ছে কারো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য বেস্ট হবে। আপনি যে কোনো জায়গাতে বসে যখন এটা খুলবেন, দেখবেন যে একটা লাইট জ্বলে উঠছে, চারপাশ থেকে আপনার RGB লাইট জ্বলতেছে এবং বার্ডসগুলোর মতো লাইট জ্বলতেছে। আর যখন এটা ঢাকনাটা খোলা হয়, দেখতে খুবই চমৎকার লাগে। সো দিস ইজ অ্যামেজিং আউটলুকের জন্য। আর এর পাশাপাশি বিল্ড ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে, বিল্ড ম্যাটেরিয়ালও যথেষ্ট ভালো। সো এই যে বক্সটা, এটার বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক, বাট প্লাস্টিকের মধ্যেও খুব সলিড ম্যাটেরিয়াল এখানে ইউজ করা, যার জন্য আপনারা এই হিঞ্জটা নিয়ে কোনো প্রকার প্রবলেমে পড়বেন না। এটা আপনি যতবারই খোলেন বা লাগান কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে ভিতরে যে বার্ডসগুলো আছে, এই বার্ডসগুলো অনেকটাই, আমি যদি বলি এডিফায়ারের প্রিভিয়াস যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলেছিলাম NB2 Pro, অনেকটাই দেখতে NB2 Proর মতো। কিন্তু এখানে বিষয় হচ্ছে, আপনারা যদি বার্ডসগুলো একটু খেয়াল করেন, দেখবেন এখানে লাইট বসানো আছে এবং এটা RGB লাইট, এটা ব্লিঙ্ক করতে থাকে। সো একটা গেমিং হেডফোন হিসাবে আমরা ম্যাক্সিমাম গেমিং কিবোর্ড বা হচ্ছে গেমিং টাইপের যখন বিভিন্ন ইনস্ট্রুমেন্টস দেখি বা ইকুইপমেন্টস দেখি, সেখানে আমরা RGB লাইটটা খুব বেশিভাবে ফলো করি। সো যেহেতু এটা একটা গেমিং হেডফোন, সো এইখানেও এই RGB লাইটটা, মানে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের মিশ্রণটা খুব চমৎকারভাবে ব্যালেন্সড ওয়েতে একদম অ্যাস্থেটিক একটা ফিল দিবে আপনাকে। হাতে নিয়ে আপনার এটা একটা ফিউচারিস্টিক ফিল আসবে। আর যখন আপনি এটা খুলবেন, তখন তো পুরা ফিদা, কোনো কথাই নাই। সো সব কিছু মিলিয়ে এটার আউটলুক 10 on 10, মানে খুবই চমৎকার আউটলুকের মধ্যে এই বাডসটা মার্কেটে লঞ্চ হয়েছে। অ্যান্ড ওয়ান থিং, আমি এরকম আউটলুকের হেডফোন এবং এত সুন্দর হিঞ্জ এবং এরকম ঢাকনা সহ এবং এরকম লাইটিং সহ মার্কেটে খুব একটা সচরাচর দেখি নাই TWS এর ক্ষেত্রে। সো থামস আপ এডিফায়ার ফর দিস কাইন্ড অফ আউটলুক। সো আমি যদি এই TWSগুলোর ফিটিংয়ের কথা বলি, এইটা কানে দিয়ে অ্যাকচুয়ালি আমি লং টাইম গেমিং করে দেখেছি, খুব বেশি ডিসকমফোর্ট আমার ফিল হয়নি, বা ডিসকমফোর্ট ফিল হয়নি বললেই চলে।
সো গেমাররা যখন গেমিং করে বা একজন গেমার হিসাবে আপনি যখন গেমিং করবেন তখন আপনি কিন্তু লং টাইম গেমিং করবেন, এবং লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে আপনি যে হেডফোনটা ওয়্যার করে আছেন সেটার সাউন্ড অ্যান্ড সেটার ফিটিং আপনার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হবে। অ্যান্ড এই বিষয়টা আমাদের এখানে খুব ভালোভাবে লক্ষ্য হয়েছে যে এটার ফিটিং খুবই চমৎকার ছিল এবং কানে পরা অবস্থাতে কোনো প্রকার হ্যাজিটেশন ফিল হয়নি, কোনো স্কুইজি ফিল হয়নি, একদম ফুল অন কমফোর্ট ছিল এই হেডফোনটা পরা অবস্থায় গেমিং করে। এবং আরও একটা বিষয়, এটার দুইটা বাডসের মধ্যে যে টাচ সেন্সরটা ইউজ করা হয়েছে সেটা খুব চমৎকার এবং আপনার এখানে বেশ কিছু ফিচারও এনজয় করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা টাচ করার পর কখনোই আমরা হচ্ছে এটার মিসম্যাচ দেখিনি। মানে আমি যখন ডাবল ট্যাপ করছি আমি বিভিন্ন মোড সুইচ করতে চাচ্ছি, মোডসগুলো পরে বলবো আমরা। সো এইখানে ও কখনোই আমাকে হতাশ করেনি। আমি যখনই টাচ করে মোডসটা চেঞ্জ করতে চেয়েছি তখনই আমি মোডসটা চেঞ্জ করতে পেরেছি। আর এর বাইরে ডান পাশের কানে হচ্ছে আপনার প্লে পজ এবং কল রিসিভ অপশনটা আছে, সেটাও আমি কখনোই মিস করতে দেখিনি। আমি যখনই টাচ করেছি তখনই হচ্ছে আমার কলটা রিসিভ হয়েছে, অথবা আমি যখন মিউজিক প্লে পজ করতে চেয়েছি তখন পেরেছি। সো সব কিছু মিলে বলা যায় টাচ সেন্সরের জায়গাটাতে ওরা খুব সুন্দরভাবে কাজ করেছে। আপনারা যারা 3D গেমিং করেন, লাইক এখন তো খুব বেশি পপুলার হচ্ছে পাবজি, কল অফ ডিউটি, এই ধরনের গেমিংগুলো। সো এই ধরনের গেমিং যারা করেন তাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ধরেন যে একটা এনিমি আসতেছে, তার পায়ের শব্দটা বুঝতে পারা যে কোন পাশ থেকে আসতেছে। সো এডিফায়ারের এই হেডফোনগুলো এখানে আমরা যেটা দেখলাম যে এখানে আপনার বেস এবং যে মিড সাউন্ডটা এটা বুস্ট করা, যার জন্য হচ্ছে আপনি এই ধরনের যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো খুব সহজেই নোটিস করতে পারেন। অ্যান্ড এর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি গেমিং হেডফোন এই ধরনের সাউন্ড কাস্টমাইজেশনের মাধ্যমেই তৈরি করা হয়, যা GX07-এ একদমই পারফেক্ট ছিল। অ্যান্ড গেমিংয়ের জন্য এটা আমাদেরকে খুব বেশি মানে বলবো যে ইমপ্রেস করে ফেলেছে। আমরা গেমিং মোডটা অন করে যখন গেমিং করেছি, এই যে সাউন্ডের কথাটা বললাম, বেস অ্যান্ড মিড সাউন্ড, এটা বুস্ট হওয়ার জন্য অ্যাকচুয়াল যে সাউন্ডটা মানে কোন দিক থেকে এনিমি আসছে এবং হচ্ছে কোন দিক থেকে কে আসছে এই বিষয়গুলো আমরা নোটিস করতে পেরেছি। ওকে, যেহেতু এটা একটা TWS, সো এখান থেকে অবশ্যই আমরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা এক্সপেক্ট করি। আর যেহেতু মোটামুটি একটা ভালো রেঞ্জেরই TWS এইটা, সো গেমিংয়ের জন্য ফোকাসড হলেও অবশ্যই আপনি এটাতে সবসময় গেমিং করবেন না, এটা আপনি আরও বিভিন্ন কাজে ইউজ করবেন, ধরেন কথা বলার জন্য ইউজ করবেন। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এখানে আছে কি না এটা অনেকের কনসার্ন। সো ডেফিনেটলি এখানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। অ্যান্ড এডিফায়ার যে সিগনেচার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ধরেন যে আপনি কানে পড়লেন, কানে পড়ার পর ও হচ্ছে 38 ডেসিবল পর্যন্ত সাউন্ড নয়েজ কেটে দিতে পারে, যার জন্য আপনি আশেপাশের অ্যাকচুয়ালি কোনো কিছুই শুনতে পান না। আবার এইখানে আপনি সুইচও করতে পারবেন, আপনি অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডে সুইচ করতে পারবেন, গেমিং মোডে সুইচ করতে পারবেন, মিউজিক মোডে সুইচ করতে পারবেন। সো এইরকম ফিচারগুলো এখানে রাখা হয়েছে। অ্যান্ড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আমরা এর আগের এডিফায়ারের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেরকম এক্সপিরিয়েন্স করে দেখেছিলাম যে সেইখানে খুব ডিপ লেভেলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকে, এইখানেও সেরকম ডিপ লেভেলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। আপনি বাডস দুটো অন করে আপনার ফোনের সাথে পেয়ার করার পরে আপনি কানে নিয়ে নিলেই দেখবেন যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অটোমেটিক হচ্ছে গ্র্যাব করে নিচ্ছে। সো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুপারব এটার ক্ষেত্রে। এডিফায়ারের GX07 এই হেডফোনটাতে ইউজ করা হয়েছে লো ল্যাটেন্সি হাই ডেফিনেশন অডিও কোডেক, যার জন্য ও হচ্ছে 990 kbps পর্যন্ত সাউন্ড ট্রান্সমিশন করতে পারে। এটা আপনার গেমিংয়ের জন্য যেমন ইম্পর্টেন্ট, যেমন আপনার ডিভাইসের সাউন্ডটা এত ফাস্ট ট্রান্সমিশন করছে আপনার হেডফোনগুলোতে, এটা আপনার রেগুলার স্ট্রিমিংয়ের জন্য বা হচ্ছে রেগুলার আপনি যখন মিউজিক এক্সপিরিয়েন্স করছেন তার জন্য খুবই এটা আপনার কার্যকর এবং এটা দরকার অ্যাকচুয়ালি। কারণ একটা হেডফোন, একটা ডিভাইস যখন কানেক্টেড থাকে তখন সেই ডিভাইস থেকে আপনার হেডফোনটাতে সাউন্ডটা কত দ্রুত ট্রান্সমিশন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আর এইখানে যেহেতু গেমিং ফোকাসড একটা ডিভাইস, আপনি একদম রিয়েল টাইম যেই সাউন্ডটা আপনার ডিভাইসের মধ্যে চলছে সেই সাউন্ডটা হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে আপনার হেডফোনের মধ্যে, সেটা যত ফাস্ট হয় গেমিংয়ের জন্য তত বেশি সুবিধা হয় এবং তার জন্য ল্যাটেন্সিও কম হয়। অ্যান্ড এডিফায়ার ওদের ওয়েবসাইট তথ্য মতে ক্লেম করতেছে ওরা হচ্ছে এখানে H+ গেম সাউন্ড নামে একটা টেকনোলজি এখানে ব্যবহার করেছে, যার জন্য আপনার একদম একটা সাউন্ডের মধ্যে কিন্তু ডিফারেন্ট অনেক ধরনের সাউন্ড থাকে। সো এর মধ্যে গেমারদের জন্য এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে নয়েজ বা সাউন্ডগুলো থাকে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এই সাউন্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি একটা ইউজারের কান পর্যন্ত ওরা গেমিং করার জন্য গেমিং মুডে দিতে পারে এবং তার জন্য ওরা এখানে H+ গেমিং সাউন্ড এই অপশনটা বা এই ফিচারটা এখানে নিয়ে আসছে। অ্যান্ড আমরা যখন গেমিং এক্সপিরিয়েন্স করেছি অ্যাকচুয়ালি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ডগুলো আমাদের কানে খুব চমৎকারভাবে অনুভূত হয়েছে। দ্যাটস ওয়াই মনে হয়েছে না
তারা মিথ্যা কথা বলেনি, তাদের ওয়েবসাইটের তথ্যটা অ্যাকচুয়ালি সত্য। এইখানে আপনার নয়েজ ক্যান্সেলেশন মোড অ্যান্ড অ্যাম্বিয়েন্ট মোডের পাশাপাশি আরও 2টা মোড আপনার এখানে টাচ সেন্সরের মাধ্যমে ডাবল ট্যাপ করে এনজয় করতে পারবেন। তার মধ্যে প্রথমটা থাকে হচ্ছে মিউজিক মোড। আপনি এখানে ট্যাপ করার পরে দেখবেন মিউজিক মোডে যেতে পারবেন। মিউজিক মোডে ও টোটাল যে সাউন্ড কাস্টমাইজেশনটা আছে সেটাকে এটা ব্যালেন্স করে আপনার কান পর্যন্ত দেয়। আর আপনি যদি গেমিং করেন এর জন্য এখানে কিন্তু ডিরেক্টলি আপনি গেমিং মোডে সুইচ করতে পারেন। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি বেস লাভার হন সেক্ষেত্রে আপনি গেমিং মোডটাতে রেখে যদি কোনো মিউজিক এক্সপিরিয়েন্স করেন, এক্সট্রা যেহেতু বেস বুস্ট করে গেমিং মোডে, সো আপনি বেসটা খুব ভালোভাবে এখানে এনজয় করতে পারবেন। বাট যদি আপনি বেস লাভার না হন, আপনি রেগুলার নর্মাল মোডে আপনি মিউজিক শুনতে পারেন বা মিউজিক মোডে আপনি মিউজিক শুনতে পারেন। এখানে আপনার যে পার্থক্যটা হবে, ধরেন যে আপনি মিউজিক মোডে একদম ব্যালেন্সড একটা স্মুথ সাউন্ড পাবেন। আপনি যখন গেমিং মোডে আপনি মিউজিক শুনবেন তখন কিন্তু আপনি মোটামুটি একটু বেস বুস্টেড একটা সাউন্ড পাবেন। আর নর্মাল মোডে এটা একটু নর্মাল পর্যায়ে থাকবে, মানে আপনি তখন হচ্ছে ভোকালটা একটু বেশি শুনতে পারবেন, বাকি মিউজিকগুলো ও একটু ব্যালেন্স করে দেয়। তো সবকিছু মিলে আপনার যে মুডটা পছন্দ সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারছেন। অ্যান্ড আমি এটার গেমিং মুড অন করে দেন হচ্ছে আমি এখানে মিউজিক এক্সপিরিয়েন্স করেছি। এইটা আমার কাছে একদম জোশ লেভেলের মনে হয়েছে। আমি যেরকম বেস লাভার, আমি বেস পছন্দ করি অ্যাকচুয়ালি, তো এইটা গেমিং মুডে যখন হচ্ছে আমি মিউজিক এক্সপিরিয়েন্স করেছি, অ্যাকচুয়ালি আমি মিউজিক মুডে সুইচই করি নাই। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। বাট এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে কে কোন মুডটা অ্যাকচুয়ালি ইউজ করতে চায় মিউজিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এখন ভাই এটার ডিজাইন, এটার গেমিং মুড, এটার সাউন্ড এক্সপিরিয়েন্স, এটার মিউজিক সাউন্ড এক্সপিরিয়েন্স, গেমিং মুড এক্সপিরিয়েন্স, অ্যাম্বিয়েন্ট সাউন্ড এক্সপিরিয়েন্স এবং এটার যে আউটলুক, মানে একদম আপনি যে কোনো জায়গায় এটা খুললে আপনি অ্যাটেনশন পুরোটা নিয়ে নিতে পারবেন। এমনভাবে এটা হচ্ছে RGB লাইটটাকে সেট আপ করা হয়েছে এখানে। আর কানে দিলেও কিন্তু এটা আপনার ওই RGB লাইটটা প্রডিউস করে। এখন সমস্যাটা আমি আসলে এই হেডফোনটা 3 সপ্তাহ ইউজ করছি। এখন আমি আমার যে আগে প্রিভিয়াস TWS-টা ইউজ করতাম ওটাই সুইচ করতে পারতেছি না, কারণ এটার সব কিছুই আমার এত ভালো লেগে গেছে যে আসলে আমি হেডফোনটাকে মিস করব। যে আমি যদি এটাকে এখন বাদ দিয়ে অন্য কোনো হেডফোন বা আমার আগের হেডফোনটা ইউজ করা শুরু করি, অ্যাকচুয়ালি আমি এটাকে মিস করব। এখন আসি আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ ক্ষেত্রে আমি এই বিষয়টা বলে দিই যে আমার কাছে বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। অলরেডি আপনারা জানেন ব্যাটারি ব্যাকআপ। সো এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সাউন্ড এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আমি এখানে একটানা 5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাইছি এটা বাডসগুলো থেকে। আর যদি আমি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অফ রাখি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে অ্যাপ্রক্সিমেট 6 to 7 আওয়ারের মতো একটা ব্যাকআপ পাইছি। সো এখানে আসলে অ্যাক্টিভ নয়েজ অন আর অফ খুব বেশি একটা সাউন্ডে ভ্যারি করে না। আর এইখানে আপনি যখন কেসটাতে দিয়ে আপনি চার্জ করবেন 3বার চার্জ করা যায়। আর যদি আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ রেখে দেন হচ্ছে এই বাডসটা কেসে রেখে চার্জ করে ইউজ করেন, সো টোটাল চার্জিং টাইমটা আপনার মানে ব্যাকআপ টাইমটা দাঁড়াবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 18 থেকে 19 ঘন্টার মতো। সো এতগুলো লাইটস এখানে সেট করা অলরেডি আপনারা ডিজাইনের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে দেখেন যে কতগুলো এখানে বাইরে এবং ভিতরে বাডসের মধ্যেও কিন্তু লাইট সেট করা এবং এই লাইটগুলো কিন্তু কন্টিনিউয়াসলি জ্বলে। তো তারপরও গিয়ে আমার একটু টেনশন ছিল যে ব্যাটারি ব্যাকআপটা অ্যাকচুয়ালি কেমন থাকবে, বাট আমি একদমই অ্যামাজড অ্যান্ড কমপ্লিটলি আমি প্লিজড এই প্রোডাক্টটার উপরে যে এটার ব্যাটারি ব্যাকআপ সুপার লেভেলের ছিল। সো দ্যাটস ওয়াই আমি আর সুইচ করতে পারতেছি না, হয়তো বা এই বাডসটা আমার পরবর্তী রেগুলার হেডফোন হিসাবে ইউজ করতে হবে। এখন এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য? এই প্রোডাক্টটা সবার জন্য, বাট স্পেশালি যদি আপনি গেমার হয়ে থাকেন এবং আপনি যদি একটা TWS ব্লুটুথ বাডস খোঁজেন আপনার গেমিংয়ের জন্য, সেক্ষেত্রে এই বাডসটা অ্যাকচুয়ালি আপনার জন্য। যেহেতু এখানে লো লেটেন্সি প্লাস বেস বুস্টেড মিড সাউন্ড, দ্যাটস ওয়াই গেমিংয়ের জন্য এটা আপনাকে খুব বেশি হেল্প করবে। আর অ্যাডভান্স ফিচার হিসাবে এটার আউটলুক, এটার যে লাইটিং সব কিছু, দেন ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলিয়ে এটা আমি পুরোপুরি কনভিন্সড এই প্রোডাক্টটাতে। সো যাদের হচ্ছে এরকম একটা গেমিং সেগমেন্টের মধ্যে প্রোডাক্ট দরকার, অবশ্যই তাদের জন্য এই প্রোডাক্টটা। সো Edifier GX07 এই প্রোডাক্টটির বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হচ্ছে 13,699 টাকা এবং আপনারা এটাতে 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। বাট অবশ্যই কেনার আগে বক্সের গায়ে স্মার্ট টেকনোলজিসের স্টিকারটা দেখে কিনতে হবে, বিকজ বাংলাদেশে Edifier's সোল ডিস্ট্রিবিউটর এখন স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। অ্যান্ড এই বাডসটাতে অ্যাকচুয়ালি কনভিন্স হওয়ার মতো অনেক কিছুই আছে। সো আমার মনে হয় আপনার টাকা সেভ করে হলেও এই বাডসটাই কেনা উচিত, এটাই কেনা উচিত। জাস্ট কিডিং। আপনার যদি বাজেটের মধ্যে থাকে
আপনি যদি 13 থেকে 14,000 টাকার মধ্যে একটা বাজেট বা 15,000 টাকার মধ্যে একটা বাজেট কিনতে চান, ডেফিনেটলি এটা বেস্ট। ডেফিনেটলি আপনি যদি গেমার নাও হন তারপর এটা বেস্ট, আর গেমারদের জন্য এটা একটা সেফ চয়েস বলা যায় TWS এর ক্ষেত্রে। অ্যান্ড এটার ডিজাইন থেকে শুরু করে 8GB লাইট, এটার লুক ফিল, এটার আপনার ক্যারিং, এটার হচ্ছে আপনার মিউজিক এক্সপিরিয়েন্স, এটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এটার সাউন্ড কাস্টমাইজেশন অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ, সব কিছু মিলিয়ে এই বাডসটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। যদি আপনার বাজেট থাকে এরকম, আপনি অবশ্যই এই Edifier GX07 এই বাডসটা চুজ করতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনারা এটার কেনার আগে বক্সের গায়ে স্মার্টের স্টিকারটা দেখে কিনবেন, এতে করে 1 বছরের ওয়ারেন্টিও আছে। সো এই ছিল Edifierের GX07 নিয়ে আমাদের আজকের রিভিউ ভিডিও। অ্যান্ড আমি যেটা নোটিস করলাম পার্সোনালি, যে আপনারা অনেকেই নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন বাট সেই পরিমাণ সাবস্ক্রাইব করছেন না। সো সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।